হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর কাজ করতেছিলেন, এটা উঠাইতেছিলেন, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনি কষ্ট করিয়েন না, আপনার এটা আমি টানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইরশাদ করছেন, ইয়া আবু হুরায়রা খুজ গায়রাহা ফাইন্নাহু লা আইশা ইল্লা আইশুল আখিরা। বলছে হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য বলছে যে তুমি অন্য ইট লও, আমাকে আমার কাজ করতে দাও। এই দুনিয়া আরামের স্থান নয়, এই দুনিয়া কি আরামের স্থান নয়, আখিরাতের আরামের স্থান। সুবহানাল্লাহ। মানে মোট কথা কি, রিয়াজত মুজাহিদাই হইলো আমাদের আল্লাহ রাসূলের নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ। এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে, মুজাহিদা করলে হবে না, সাথে সাথে কি করতে হবে, আল্লাহর উপর ভরসাও করতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কৃপা দৃষ্টি হবে না, ততক্ষণ মুজাহিদা কোনো কাজ হবে না। এজন্য বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের উচিত যে আমাদেরকে এই নফসকে মুজাহিদের মাধ্যমে কন্ট্রোলে নিয়ে আসা। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, নফসকে কন্ট্রোল মানে নফসকে ধ্বংস করা নয়। নফসকে কন্ট্রোল মানে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে দর্শে খাজেগানের মধ্যে আজকে আমাদের যেটা, সেটা হলো নফসের শাসন ওর মুজাহিদা। নফসের শাসন মুজাহিদের ব্যাপারে হযরত ইয়াহিয়া মানউরি রাহমাতুল্লাহ আলাইহি যে মকতুবাত লিখছেন তার প্রিয় মুরিদ হযরত ভাই শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে, সেখানে তিনি বলছেন যে আল্লাহ পাক আমাদের সবাইকে নফসের যে পুরি আদত, সেটার বিরোধিতা করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সমর্থ দান করুক, সবাই আমিন। নফসের সাধনা সমস্ত মাযহাবের নিকট একটা পছন্দনীয় কাজ। সমস্ত দুনিয়ার যত ধর্ম আছে, সত্য হোক মিথ্যা হোক, তারা নিজেকে দাবি করে ধর্ম, কিন্তু মিথ্যা ধর্ম হোক, সবাই নফসকে এই মুজাহিদা সাধনা করার পক্ষপাতী। এই জন্য নফসর যে মুজাহিদা করার মূল উদ্দেশ্য হলো কি, মুশাহিদা, আল্লাহ পাকের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য, যেটাকে মুশাহিদা বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমা রায় যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটার একদম সরল অর্থ হলো, যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করার জন্য মুজাহিদা করে, সাধনা করে, রিয়াজত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশা করে, আল্লাহ পাক তাদেরকে রাস্তা দেখান। এখন এখানে কথা হলো, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া সবকিছু আল্লাহ পাক দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে এলেমও দিচ্ছেন, আকলও দিচ্ছেন। আল্লাহ পাক মানুষকে সেন্স দেওয়ার পরে, আকল দেওয়ার পরে, আল্লাহ যাদেরকে পাগল বানাইছে তারা অনেক কিছু কামনা করতে পারে না। আল্লাহ পাক যখন কাউকে এই ব্রেন দিছে, আকল দিছে, বুদ্ধি দিছে, সুস্থ রাখছে, এখন তাদেরকে আল্লাহ পাক বলতেছে, তুমি যদি আমার রাস্তায় চেষ্টা করো, আমি তোমাকে রাস্তা দেখাবো। কি দিয়ে? আল্লাহর দেওয়া শক্তি দিয়ে। আল্লাহ পাক দুইটা পথ রাখছেন, একটা হলো ভালো আর একটা হলো খারাপ, একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম। এখন এই মধ্যখানে থাকে আল্লাহ পাক আমাকে একটা শক্তি, সেটার নাম কি? ইচ্ছা শক্তি, আমার মর্জি। এই মর্জির মধ্যে আল্লাহ পাক বলছে, তুমি যদি এদিকে যাও সেটা তোমার জন্য উত্তম, আর তুমি যদি এদিকে যদি মুভ করো ভালোর দিকে, তো তখন আমি তোমাকে রাস্তা দেখাবো। আর যদি তোমার মর্জি মতো তুমি ভুল পথে যাও যেটা, তো তাহলে তুমি ধ্বংসের দিকে চলে যাবা। এই জন্য তিনি বলছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে যত আসছেন, যত শরীয়ত আসছেন, যত রকমের আসমানি কিতাব আসছেন, সব কিছুর মূল উদ্দেশ্যই হলো মুজাহিদা করা, মানুষ সাধন করা আল্লাহকে পাওয়ার জন্য। এই ইচ্ছা শক্তি যে খারাপের দিকে নিয়ে যায়, সেখান থেকে কন্ট্রোল করি ভালোর দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে আসার জন্য যে রাস্তা, সেটার জন্যই এই মুজাহিদা। এই জন্য তিনি বলতেছেন যে প্রত্যেকটা মানুষের স্বভাবের পরিবর্তন করা, খাসলতের পরিবর্তন করা, এটা খুবই জরুরি। আমরা যারা দেখি দুনিয়ার জীবনে অনেক মানুষ আছে, তাকে যখন ওয়েল এডুকেশন দেওয়া হয়, ভালো জ্ঞান দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, তখন সে কি করে, একটা ঘোড়াকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, তখন সেই ঘোড়াও তার স্বভাব চেঞ্জ করে ফেলায়। তখন তার মালিক যেভাবে বলে সে সেভাবে কাজ করে, এবং চাবুকটা নিচে পড়ে গেলে সেটা পর্যন্ত উঠাই দেয়। বনের হিংস্র প্রাণী, পশু পাখিকে আমরা দেখি শিকার করার কাজে, বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে। কুকুরকে শিকার কাজে ব্যবহার করে। একটা পাখি তখন তাকে ট্রেনিং করানো হয়, তখন সে মালিকের আশায় তার বন্দিত্ব জীবন গ্রহণ করে নেয়, সে আর উড়ে যায় না, স্বাধীন জীবনকে সে আর গ্রহণ করে না, কারণ তার বিশ্বাস আসে যায়। তো এরকম ভাবে আমরা যখন আমাদের নফসকে সঠিক জ্ঞান অর্জন করার পরে কন্ট্রোল করতে পারবো, তখন এই নফস মুতমাইন্নাতে পরিণত হবে। এই নফস দ্বারা আমি আর কোনো ক্ষতিগ্রস্ত হব না। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্পূর্ণ নিষ্পাপ, তার কোনো ভয় ছিল না, তার কোন রকমের চিন্তা ছিল না, আখিরাতের কোনো তার চিন্তা নাই। কারণ আল্লাহ পাকের নবী, তিনি সর্বোচ্চ আল্লাহ পাকের পেয়ারা, নিষ্পাপ যিনি, তারপরেও তিনি সাধন করছেন, অনেক উচ্চ সাধন করছেন, কঠিন ক্রিয়াজত করছেন। তিনি এমন ভাবে নামাজ রোজা না খাইয়া রোজা রাখছেন, এমন ভাবে জীবনকে পরিচালনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে রাসূলকে ডাকি বলতেছেন, হে আমার নবী, আপনাকে আমি এই কোরআন অবতীর্ণ এই জন্য করি না যে আপনি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন। কারণ এই কষ্ট, এই সাধনা তিনি কেন করছেন? এই জন্য করছেন উম্মত যেন এরকম সাধন করি, তার ইচ্ছা শক্তিকে খারাপ আল্লাহ পাক যেটা নিষেধাজ্ঞার দিকে ফিরাইয়া আল্লাহ পাক যা চায় তার দিকে ধাবিত করে। এই জন্য আমাদের নফসের সাধনা করা দরকার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আমরা জানি, এটা মশহুর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর কাজ করতেছিলেন, এটা উঠাইতেছিলেন, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করিয়েন না, আপনার এটা আমি টানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইরশাদ করছেন, ইয়া আবু হুরায়রা খুজ গায়রাহা ফাইন্নাহু লা আইশা ইল্লা আইশুল আখিরা। বলছে, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য বলছে যে তুমি অন্য ইট লও, আমাকে আমার কাজ করতে দাও। এই দুনিয়া আরামের স্থান নয়, এই দুনিয়া কি আরামের স্থান নয়, আখিরাত হলো আরামের স্থান। সুবহানাল্লাহ। মানে মোট কথা কি, রিয়াজত মুজাহিদাই হইল আমাদের আল্লাহ রাসূলের নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ। এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে, মুজাহিদা করলে হবে না, সাথে সাথে কি করতে হবে? আল্লাহর উপর ভরসাও করতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কৃপা দৃষ্টি হবে না, ততক্ষণ মুজাহিদা কোনো কাজ হবে না। এই জন্য বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের উচিত যে আমাদেরকে এই নফসকে মুজাহিদার মাধ্যমে কন্ট্রোলে নিয়ে আসা। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, নফসকে কন্ট্রোল মানে নফসকে ধ্বংস করা নয়। নফসকে কন্ট্রোল মানে কি, নফসের ভিতরে যত রকমের খারাপ খাসলত আছে, খারাপ স্বভাব আছে, মন্দ স্বভাব আছে, সেটাকে পরিবর্তন করি ভালোই পরিণত করা। নফসকে মুজাহিদা মানে কি, নফসকে মুজাহিদা মানে এটা নয়, নফসকে ধ্বংস করা। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের কিছু কাজ করতে হবে, যে আমাদের নফসের যত মন্দ স্বভাব আছে সেগুলো পরিবর্তন করার জন্য নফসের প্রতি আমাদেরকে কিছু শাসন করতে হবে, তারে কিছু কন্ট্রোল করতে হবে। সেটা প্রথমত হইল নফস খালি পেট থাকা। খালি পেট হলো এক উত্তম জিনিস, যে খালি পেট থাকার মাধ্যমে আমাদের এই নফস কন্ট্রোল করার সবচেয়ে বড় উপায়। এখানে হযরত ইয়াহইয়া মানবী রাহমাতুল্লাহ আলাইহি কিছু কাজ বলতেছেন যে যারা সবচেয়ে বেশি খায়, পেট ভরি খায়, এই পেট ভরি খাওয়ার কারণে তাদেরকে মানুষ পাপের দিকে ধাবিত হয়। আর পেটকে খালি রাখার কারণে কি হয়? তারা সবচেয়ে উত্তম গুনাহ থেকে বাঁচি থাকতে পারে, উত্তম কাজের দিকে, পুণ্যের দিকে সে ধাবিত হয়। এই জন্য হযরত ইয়াহইয়া মানবী রাহমাতুল্লাহ আলাইহি এখানে লিখছেন যে হযরতে আবুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি তৃপ্তি সহকারে খাই তখন আমি পাপের গন্ধ পাইতে থাকি, আর যখন আমি খালি পেটে থাকি তখন আমি নেকের গন্ধ পাইতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য বলা হইতেছে এই সমস্ত যে পেটের শুদ্ধিকরণ ছাড়া, পেটকে শুদ্ধিকরণ ছাড়া আমাদের পক্ষে কখনো সম্ভব নয় যে আমরা এই গুনাহ থেকে বাঁচি থাকা। পেটকে আমরা কিভাবে শুদ্ধিকরণ করব? পেটকে শুদ্ধিকরণের জন্য প্রথমত হইল, এক নম্বর কন্ডিশন কি? এক নম্বর কন্ডিশন হইল হালাল এবং সন্দেহমুক্ত খানা খাওয়া, হারাম থেকে বাঁচি থাকা, সন্দেহমুক্ত খানা খাওয়া। দ্বিতীয় হইল হালাল হইলেও অতিরিক্ত না খাওয়া, প্রয়োজন যতটুকু দরকার তা খাওয়া। এভাবে আমরা আমাদের পেটকে শুদ্ধিকরণ করতে পারি। কিন্তু এটা অনেক কঠিন কাজ, কারণ অনেকেই হালাল পাইয়াও বেশি খায়, হালাল পাইয়া কি হয়? অতিরিক্ত খায়। এই জন্য বলা হয়েছে, বুজুর্গানে দ্বীন বলছে যে তুমি যে যাই কিছু করো না কেন, সবকিছুর মধ্যে একটা সীমান্ত থাকা দরকার। তো আমাদের যে ইবাদত কবুল হওয়ার জন্য যেটা কন্ডিশন, সেটা হলো যদি মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত আল্লাহ তাআলার কোষাগার, আল্লাহ তাআলার কি কোষাগার, ধনাগার। আর সেটার চাবি হলো কি? সেটার চাবি হলো দোয়া। সেটার চাবি হলো কি? আর দোয়া। আর দোয়া চাবির যে দাঁত আছে, চাবির যে একটা দাঁত থাকে না, ওই দাঁত হলো হালাল উপার্জন, হালাল কামাই করা, হালাল খাওয়া। যদি আমার হালাল উপার্জনে না থাকে, হারাম থাকে, তো আমার চাবি নাই। তো চাবি না থাকলে আমি যতই দোয়া করি না কেন, আল্লাহ পাকের কোষাগার কখনো খুলবে না। আর আল্লাহ পাকের কোষার দরজা যদি না খোলে, আমি সারা জীবনের সমস্ত কিছুই অসম্পূর্ণ রইয়া গেল। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আজকে যে মুক্তবাদ, সেখানে সবচেয়ে বড় জিনিস সেটা হলো কি? আমাদের পেটকে কন্ট্রোল করা। আমাদের পেটকে কন্ট্রোল করা। প্রথমত পেটের মধ্যে অতিরিক্ত খাওয়া না দেওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে হালাল এবং সন্দেহযুক্ত খাওয়া থেকে আমাদেরকে
পরিহার করতে হবে, হালাল খাওয়া খাইতে হবে, হারাম খাওয়া থেকে বা সন্দেহযুক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে, হালাল এবং সন্দেহ মুক্ত খাওয়া আমাদেরকে খাইতে হবে। আর হলো দ্বিতীয় নম্বর কথা হলো কি, হালালও আমাদেরকে অতটুকু খাইতে হবে যতটুকু আমাদেরকে খাওয়া দরকার। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা ঘটনা আসছে এখানে। তিনি বলছেন এক দফা শয়তানকে তিনি দেখতেছিলেন হাতের মধ্যে কিছু জিনিস, একটা চক্র নিয়ে এসে হাঁটতেছিল। তখন তিনি জিজ্ঞাসা করছিলেন, এই শয়তান তোমার হাতে এটা কি? তো শয়তান বলল, এটা ক্ষুধা এবং কামনা, এটা ক্ষুধা এবং কামনা। বলতে যে তুমি কি করো? এটার দ্বারা আমি মানুষকে শিকার করি, ক্ষুধা দিয়া এবং কামনা দিয়া আমি মানুষকে কি করি? শিকার করি। তখন তিনি বললেন, আমাকে তুমি এভাবে শিকার করতে পারো? হয় না, আপনাকে শিকার করা সম্ভব নয়। তো তারপরেও একবার আপনাকে করছি। সেটা কি? আপনি এক দফা অধিক পরিমাণ আহার করছিলেন। এক দফা কি করছেন? অধিক পরিমাণ আহার করছিলেন। তো সেদিন আপনাকে আপনার ইবাদত থেকে, নামাজ থেকে আমি আপনাকে বিরত করছি, আপনাকে আমি নামাজ থেকে বিরত করছি। এই জন্য তিনি বললেন, তাইলে আজকে থেকে আমি আর অধিক পরিমাণ খাবো না। দেখেন, একজন আমি আজকে থেকে আর আমার রাজ, আমার যে গোপন কথা আমি আর কাউকে বলবো না। এই জন্য আমাদের কি বুঝতে হবে, একজন আল্লাহর নবী, নিষ্পাপ নবী, তার বেলায় যদি এরকম হয়, তাহলে আমাদের সাথে সাথে কি খেলা করতেছে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দেখ, অতিরিক্ত ভাবে আমাদের আহার বন্ধ করি, হারাম থেকে তো বাঁচি থাকতে হবে, হালাল খাওয়া আমাদের কম কন্ট্রোল করার মাধ্যমে আমাদের এই নফসকে কন্ট্রোল করি, আমরা মুজাহিদা করি আল্লাহ পাকের মুশাহিদা, বাঁকা ফানা বাঁকার মধ্যে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লাম। রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুক্তিবাদের যত আমল, যত কার্যক্রম আমাদের বুজুর্গানের নেক নজরা, হে আল্লাহ আমাদের জীবনে আমরা যেন এটা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমাদের এটা যারা শুনতেছে আল্লাহ সবাইকে আল্লাহ এই নফসের দাগা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার জন্য, যে নফসের দাগা থেকে বাঁচার জন্য যত আমল, সেগুলো সঠিকভাবে করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।